কুলতলির খবর, একটা ছবি দেখাই আপনাদের। দেখুন গাছগুলো ভালো করে দেখুন, গাছগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা সরকারি জমি, সেই সরকারি জমি যে গাছগুলো, সেই গাছগুলো কে বা কারা যেন পুড়িয়ে দিয়েছে। আচ্ছা, কেন পুড়িয়ে দিয়েছে দেখুন। আসলে ওই সরকারি জমিতে বাড়ি বানানো হচ্ছে, গাছ পুড়িয়ে বাড়ি, তাও আবার সরকারি জমিতে। এরা কারা? অর্পণ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অর্পণ, কুলতলিতে এই যে সরকারি জমি দখল করে বাড়ি বানানো হচ্ছে, গাছগুলো অসুবিধা করছিল বলে সেগুলোকে পুড়িয়ে দেওয়া হলো, তারপরে বাড়ি বানানো হচ্ছে, স্ট্রাকচার তৈরি হয়ে গেছে দেখছি। কারা করছে? দেখো, স্থানীয় মানুষজন এই পিয়ালির অম্বিকানগরের বাসিন্দা, তারা অকপট স্বীকারোক্তি দিচ্ছেন যে তিনি জায়গা কিনেছেন 3 বিঘা জমি 11,50,000 টাকা দিয়ে তিনি কিনেছেন, এবং তার সেই মর্মে তিনি একটা দলিল দেখান যেটা 50 টাকা স্ট্যাম্প পেপারের ওপরে তিনি জমি কিনেছেন। সদুত্তর তিনি দিতে পারছেন না কার কাছ থেকে কিনেছেন। একটি নাম বলছে যার কোনো টাইটেল তিনি বলতে পারেননি। অর্থাৎ তারা যে এই জমি শুধু দখল করা নয়, এই জমিতে থাকা গাছ নির্বিচারে কাটা হচ্ছে। বেশ কিছু গাছ সেখানে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, যেখানে এই দাবদাহের মধ্যে মানুষ ত্রাহি রব উঠেছে। সেখানে এই গাছ বিঘের পর বিঘে, প্রায় 3 বিঘের উপরে এই গাছ পুড়িয়ে দেওয়া হয়েছে। যদিও এখানে প্রশাসনের তরফ থেকে দেখা গিয়েছে তারা ঘটনাস্থলে এসছেন, ওই ব্যক্তিকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি জানাচ্ছেন তিনি এই জমি তিনি কি বলছেন একবার শোনা যাক। অর্পণ, সরকারি জায়গার উপর ঘর করছি, আমরা গরিব মানুষ, জায়গা জমি নেই, তা কি করবো? একজনের জায়গা শীতও নেই, তো বলে এটা আমার দখলে আছে ব্যারিকেডে, সেই জন্য সেই জায়গাটার উপর আমরা ঘর বাঁধি। জায়গা জমি নেই, তার কি করবো? গাছে আগুন তো লাগায়নি, গাছকে পুড়ে যাটাও আমরা বলতে পারবো না। 7.5 লাখ টাকা দিয়েছে সরকারি জায়গাতে। আমার তো ওটা তো জানা নেই, আর আমি তো লেখাপড়া জানি না, মূর্খ মানুষ। যেরকম কাগজ দেখিয়েছে আমি সেইভাবে মোটামুটি ওর সঙ্গে কথা বলেছি। সাদত মণ্ডল, ও বললো আমার ব্যারিকেড করা আছে, কোনো অসুবিধা হবে না। তাহলে বেচেছেন কে? যিনি সরকারি জমি বেমালুম বেচে দিলেন 11 লক্ষ টাকা নিয়ে। লোকমানকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে জমি বেচেছেন কে। অর্পণ, একদমই। দেখো, লোকমান তার সদুত্তর দিতে পারেননি, কারণ যার নাম বলছে তার টাইটেল তিনি বলতে পারেননি। শুধুমাত্র সে জানিয়েছেন যে অম্বিকানগরে তার বাড়ি। তার খোঁজে ইতিমধ্যেই পুলিশ প্রশাসন, বন দপ্তরের আধিকারিকরা তারা খোঁজ শুরু করেছেন। কিন্তু এখানে প্রশ্ন উঠছে যে প্রকাশ্যে দিনের আলোতে যারা এই গাছ জ্বালিয়ে দিচ্ছেন, যারা গাছ কাটছেন এবং বিঘার পর বিঘে তারা দখল করছেন, পাশাপাশি স্ট্যাম্প ব্যবহার করে যারা এই 50 টাকা স্ট্যাম্প পেপার যারা ব্যবহার করছেন করে এই জমি বিক্রি করছেন, এর পিছনে কারা? এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও প্রশাসনের তরফ থেকে, বন দপ্তরের তরফ থেকে তারা জানিয়েছেন এর পিছনে কারা রয়েছে তারা তদন্ত করে দেখবেন। তবে তুমি জানবে, সম্প্রতি প্রায় 3 মাসের মধ্যে এই অম্বিকানগরে প্রায় বিঘার পর বিঘে জমি দখল করে সেখানে বসতবাড়ি তৈরি হচ্ছে, এমন খবর প্রকাশ্যে এসছে। কি সেখানে গ্রেপ্তারির সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত, অতনু তোমাকে বলবো যে প্রায় গ্রেপ্তারির সংখ্যা বলতে গেলে শূন্য, কারণ কয়েকজনকে আটক করা হয়। কারণ এই জমি যারা বেচছেন অত্যন্ত চতুরভাবে বেচছেন, জমি বেচার পর গায়েব হয়ে যাচ্ছেন, সরকারি জমি নিজের বলে বেচে দিচ্ছেন, এবং লোকমানের মতো অনেকেই কিনে ফেলছেন। যেমন লোকমান 11,50,000 দিয়ে কিনে ফেলেছেন, কিন্তু বাড়ি আর বানানো গেল না, প্রশাসন সেই বাড়ি দিল ভেঙে। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে এখানে এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্য তাকে বলি, এবং বন ও ভূমি দপ্তরের কর্মদক্ষের সঙ্গে সঙ্গে সংবাদ দিই, এবং স্থানীয় এখানে পুলিশ ক্যাম্প ছিল, পুলিশ ক্যাম্প নিয়ে আমরা এসে সঙ্গে সঙ্গে এই ঘরটা ভেঙে দিচ্ছি। ফরেস্টের গাছ কেটে এবং ইরিগেশনের জায়গা বাড়ি তৈরি করছিল। ব্যক্তিকে গিয়ে বোঝানোর পরে তিনি নিজেই নিজের ভুলটা স্বীকার করেছে। ওই বাড়িটাকে আমরা ভেঙে দিয়ে সরকারি জায়গা, সরকারকে আশ্বস্ত রাখার জন্য প্রস্তুত আমরা নিয়েছি।